জামাত ইসলামীর আলেম এই দেশে বড় মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম, এটা উনি নিজেও বলেন না। বরং উনি যখনই আলেমদের সামনে কথা বলেন তখনই উনি বলেন, আমার বাপ মা আমার মাদ্রাসা পড়াইতে পারে না, আমি একজন ডাক্তার, আমি MBBS পড়েছি। আচ্ছা আপনারা বলেন তো, যারা ডাক্তারিতে পড়ে ওদের মেধা কি কম না বেশি? তো মাদ্রাসার লাইনে পড়ুয়া না হোক, কিন্তু ডাক্তারি লাইনে তো উনি একজন মেধাবী মানুষ। তো উনি বলছেন, আমি আলেমদেরকে সম্মান করি, আমি আলেমদের সাথে দিন শিখতে চাই, দিন জানতে চাই, বুঝতে চাই। এইভাবে তিনি আলেমদেরকে মাথার তাজ সম্মান দেন। আর সেই জায়গায় যদি একজন আলেম বলে যে উনি কোনো আলেম না, তাহলে এটা অপমান না? এটাকে শুধু ওনাকে অপমান করলেন, এই আলেম নিজেকেও অপমান করলেন, যে তিনি যে আসলে উপযুক্ত লোকদেরকে সম্মান দিতে পারেন না, তিনি এটা নিজে এই কথা বলে এটা প্রমাণ করলেন। দ্বিতীয় হলো, একটা ইসলামী সংগঠন পরিচালনা করার জন্য যত এলেম, যত দক্ষতা দরকার, আল্লাহ তাআলা তাকে তা দিছে। আমার কথা কি বুঝছেন? বিশেষজ্ঞ হওয়ার মতো মুহাদ্দিস, মুফাসসির এখানে তো অভাব নাই। একটা সংগঠনে যখন লাখ লাখ মানুষ থাকে, তো এখানে হাজার হাজার মুহাদ্দিস আছে, হাজার হাজার প্রভাষক আছে, শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আছে, শত শত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আছে। শুধু মূল পদে যিনি আছেন তিনি হয়তো মাদ্রাসা থেকে পড়ুয়া না। তো তিনি এইসব আলেমদেরকে লিডিং করার জন্য যতটুকু এলেম দরকার, আলহামদুলিল্লাহ তার অতটুকু এলেম তাকওয়া ফরজগারি আছে। ইতিমধ্যেই বাংলাদেশের হাজার হাজার আলেম তার নেতৃত্ব গ্রহণ করেছে। কওমি মাদ্রাসায় হাজার হাজার আলেমের অন্তর তিনি জয় করেছে। আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে কাজ করা উচিত। সময়টা বড় টার্নিং পয়েন্ট, এই সময়ে কখনো ফাউল কথা বলা যাবে। আলেমরা দায়িত্বশীল হন, কারণ কোন কোন মুরব্বী আলেম এটাও বলে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার জন্য, বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্য 20 ভাগ পাবলিক দায়ী, 80 ভাগ আলেমরা দায়ী। ভাই আবার কিতেন কোন কেন, আবার কিতেন কয় কথা, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার জন্য 20 ভাগ হইল সাধারণ জনগণ দায়ী, আর 80 ভাগ কি? কেন দায়ী? আলেমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা এখনো রাখতে, আবার আলেমরা মিলাদ নিয়ে যতটা সচেতন, অন্যান্য ধর্মীয় কাজ নিয়ে যতটা সচেতন, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আলেমদের অনেকের মধ্যে সেই সচেতনতা নাই। এবং আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমরা যেই দায়িত্ব পালন করার দরকার, যদি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমরা সেই দায়িত্ব পালন না করে, তাহলে এই আলেমদের উপর আল্লাহ নেতৃত্ব দেবে। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে সেই বুঝটুকু দান করুন। এখন আলহামদুলিল্লাহ সবার সাথে সবার ভালোবাসা অনেক গভীর হয়েছে, সকলেই বুঝতে পেরেছে এখন আর সেই সময়। আল্লাহ সামনে যদি সুযোগ দেয়, তাহলে আপনারা কোরআনের আইনের পক্ষে রায় দিবেন তো? সিল দিবেন তো? আল্লাহ কবুল করুক। ভালো করে শুনেন, বিজয়ী হবে কি হবে না এটা জানেন কে? আমার দায়িত্ব হলে আমি পক্ষে রায় দিয়ে দেব। মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, মসজিদে সবাই আসতে পারে, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, ঘরের থেকে মসজিদ ভালো, একা থেকে জামাত ভালো, জামাতের জন্য মসজিদে চলো। মুয়াজ্জিন আজান দেয় কিন্তু সবাই আসতে পারে না। আমাদের দায়িত্ব, ছাত্র জীবন থেকে আমরা একামতে দিনের আজান দিচ্ছি, এলান করছি, ও আমার বন্ধু কোরআনের শাসনের দিকে আসেন, কোরআনের শাসনের দিকে আসেন। কোরআনের শাসন ছাড়া জমিনে শান্তি আসবে না, কোরআনের শাসন ছাড়া বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, কোরআনের শাসন ছাড়া নারী তার অধিকার পাবে না, কোরআনের শাসন ছাড়া অমুসলিমরাও তাদের ধর্মীয় অধিকার পাবে না, কোরআনের শাসন ছাড়া শ্রমিক তার অধিকার পাবে না, মালিক তার অধিকার পাবে না। কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা মানুষ যার যার অধিকার পেয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।